আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে আবার ডিএসই ইন্ডেক্স নিয়ে আলাপ আলোচনা করব। তবে আজকে আমরা আলাপ করব পুরো সপ্তাহের জন্য, অর্থাৎ 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত মার্কেট কি হতে পারে তার একটা সম্ভাব্য ধারণা। সম্ভাব্য, এখানে 100% বলে কিছু নাই। আমি আবারও বলছি, প্রত্যেকটা ভিডিওতে আমাদের এটা বলা থাকে কম বেশি, যে এখানে 100% বলে আসলে সেরকম কোনো কিছু নাই। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের গতকালকে থেকে আজকে মনে হয় ট্রানজ্যাকশন একটু বেশি হয়েছে। গতকালকে 69 ছিল, মেবি আজকে 91 বা 90, যাই হোক। চল শুরু করি মান্থলি বেসিস, উইকলি বেসিসে। তো আমাদের আজকে হচ্ছে 15 তারিখ, বৃহস্পতিবার। আগামীকালকে মার্কেট বন্ধ থাকবে, পরশু দিনও মার্কেট বন্ধ থাকবে। তো আজকে যদি 15 হয়, 16, 17 2 দিন মার্কেট বন্ধ থাকবে। 18 তারিখ থেকে আমরা মার্কেট পাবো। সেই হিসেবে আমাদের শুরু করব, চলেন বিসমিল্লাহ। তো আমাদের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এখানে আমাদের যে উইকলি এর বেসিস পয়েন্ট আছে সেটা হচ্ছে আমাদের এখানে একটা বক্স আছে। যতক্ষণ পর্যন্ত প্রাইস এখানে পৌঁছাচ্ছে না বা এটাকে ব্রেক করতে পারছে না ততক্ষণ পর্যন্ত বাইরের কোনো সম্ভাবনা আমি এখন পর্যন্ত দেখি না। আগেও বলছি, এখনো বলতেছি। রান টাইমে কি হচ্ছে? রান টাইম হচ্ছে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স আছে এই জায়গায়, যেটা আমাদের একটা ভাইস ভার্সা লেভেল। দেখেন প্রাইসগুলো কেমনি কাজ করে। এই এটা- এই যে ভাইস ভার্সা লেভেল, এটা আগেও আমাদেরকে রেজিস্ট্যান্স করছে, এখনো রেজিস্ট্যান্স করবে যদি ওটুকু যায়। তবে পসিবিলিটিস প্রথম আমি একটু বলে দিই। দেখেন, আমরা নেগেটিভিটি ছড়ানোর কিছু নেই। মার্কেট যেভাবে লিড করবে আমাদেরকে ওভাবেই মেনটেন করতে হবে, এটা হচ্ছে মূল ব্যাপার। কেউ এটা বললেন না যে এখানে রিউমার ছড়াচ্ছি বা এই টাইপের কোনো কিছু না। মার্কেট যদি বাইয়ের হইতো 1 2 3 পরপর 3 দিন, তিন সপ্তাহ সে উপরে গিয়েছে, 1 2 দুইবার গিয়েছে। তো মোস্ট অফ দ্য টাইম কি হয়, মার্কেট যখন সলিড রান পরপর 3টা ক্যান্ডেল করে ফেলে, 4th নাম্বার ক্যান্ডেলটা কি করে, সে রেড করে। আপনি এরকম প্রচুর জায়গায় পাবেন। যেমন ধরেন 1 2 3 এখানে আসার পরে দেখেন মার্কেট কি করছে, একটা সলিড রান দিছে। এরকম 3 4 ম্যাক্স 4 পর্যন্ত হয়, 5 খুব একটা হয় না, বাট ওই 3 পর্যন্ত ঠেকে চতুর্থটা রেড ক্যান্ডেল হবে। তারপরে ডিসাইসিভ যে এরিয়াগুলো ক্রিয়েট হয় ওটা আমরা ডিসিশনাল পয়েন্ট হিসেবে নিই। এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইসটা যেহেতু অনেকটুকু উঠছে, ওঠার পর একটা রিট্রেসমেন্ট করছে, রিট্রেসমেন্ট করার পরে আমাদের এখানে একটা কি করছে, গ্যাপ রাখছে। তো মোস্ট অফ দ্য টাইম কি করে, এই ধরনের ক্যান্ডেলগুলো যখন মার্কেটে ক্রিয়েট হয়, মার্কেট কি করে এটাকে ফিল আপ করতে নিচে আসে একবার। এখন ফিল আপ করে যদি সে ঠেকতে পারে খুব ভালো, আদারওয়াইজ যদি সে ভেঙে ফেলে আলটিমেট কি করবে, প্রাইস ড্রপ করবে। যদিও ব্যাপারটা একেবারে এবার বললে আপনারা রাগ করেন যে ভাই আমরা 2 মাস ছড়াচ্ছি না, একেবারেই না। মার্কেট রুলসে চলে, রুলস আমাদেরকে মেনটেন করতে হয়, বা মার্কেটের সাথে চলাটা অনেক ইম্পর্টেন্ট। আমি লাস্ট দিনও বারবার একটা কথা বলছিলাম যে ভাই মার্কেট যদি কোনো একটা এরিয়ার ভিতরে বারবার ক্লোজ দিয়ে দেয় লাইক দিস, এই ধরনের, এই যে এখানে যে ধরনের দিছে, এখন দেখেন একই ধরনের কাহিনী এখানেও করছে। এই ধরনের একটা মুভমেন্ট আসছে। আমাদের উইকলি এর দিকে যদি তাকাই, আমাদের লাস্ট লো কোথায়, এটা। তো এটা যদি ড্রপ করে আলটিমেট এটা পর্যন্ত সে নামতেই পারে, ডাজেন্ট ম্যাটার। তো এবং আপনি দেখেন এখানে যে 1 2 3টা ক্যান্ডেল করছে, এই তিনোটা ক্যান্ডেল, ওইটা উইকলি এর ক্ষেত্রে যা হয়েছে ডেলি এর ক্ষেত্রে কিন্তু সেম ধরনের কাজ কারবার করছে। দেখেন এখানেও 3টা ক্যান্ডেল, উইকলিতেও 3টা ক্যান্ডেল, ওইখানে একটা রেড ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল। দেখেন কিভাবে মিলে গেছে, আমি কিন্তু জানি না, আমি মাত্রই দেখলাম। তো এটা একটা রুলস। এখন ফ্যাক্ট হচ্ছে এখানে আমাদের কাছে যে 3টা ক্যান্ডেল আছে, এগুলোতে অনেক বেশি প্রাণ নাই। কেন? চলেন আমি একটু জিনিসটা বোঝাই। এই যে ক্যান্ডেলটা করছে হ্যামার টাইপ, এটা অনেক বড় কোনো আসলে পিন বান না, লাইক দিস। এটা কিন্তু একটা পাওয়ার ছিল। এটার দিকে তাকান, মনে হচ্ছে কি ছোট্ট একটা জিনিস, মানে এটার মধ্যে ওরকম আসলে ওই মেজারমেন্টটা নাই যেটা এটার মধ্যে আছে। এটা রেড কালার, তারপরে কিন্তু সে দেখেন মার্কেটকে এটুকু পাঞ্চ করাইছে। কিন্তু দেখেন এই এত বড় একটা ক্যান্ডেল হওয়ার পরে পরের দিন কি করছে, মার্কেটে ড্রপ করাই দিচ্ছে। তো আমি বারবারই একটা জিনিসকে অ্যালার্ট করতেছি, ভাই রেড 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 কেন। এখানে আমাদের কাছে একটা জিনিস আছে, এটা ভেঙে ফেলছে। আমি লাস্ট 2 দিন আগের ভিডিওতে বলছিলাম জিনিসটা, যখন এটা সে ভেঙে ফেলছে, সে কি করবে, উঠবার চেষ্টা করবে। ভাঙতে যদি না পারে আলটিমেট প্রাইস কি করবে, ড্রপ করবে। এটা কিন্তু আগেরই কথা। একই জিনিস আমি আজকেও কি করতেছি, আপনাকে রিটার্নে বলতেছি, একই কথাই বলতেছি কিন্তু ঘুরে ফিরে। তো আমাদের কাছে বারবার একটা জিনিসই মানে মোটিভ থাকতে হবে, যে মার্কেট যদি কোনো কারণে পড়ে যায় আমরা যেন হেরেস না হই ব্যাপারটা, ঠিক আছে। তো আমাদেরকে সবার আগে এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে, যে মার্কেট আসলে উইকলি বেসিসে কি করতেছে। তো আমাদের এখন পর্যন্ত ভয়ের কিছু নাই। আমাদের এখানে যে রেড ক্যান্ডেলটা করছে, এটা যদিও পিন বারের মতো হয়েছে, এই ধরনের দেখেন, এটা এটা রেড কালার, এটা অনেক সময় হবেই, এটা হয়, হওয়ার কোনো ইস্যু না। তো আমাদের পরপর 3টা ক্যান্ডেল এখানে হয়ে যাওয়ার কারণে প্রবলেমটা হচ্ছে ক্লোজিংটা কি জায়গাতে হয়েছে, এটা একটা প্রবলেম। হ্যাঁ, তো
আলটিমেট আমি এটা নিয়ে আসলে জয় বলবো তাই লস। এখন আমি বাকি 15 মিনিটের অর্থাৎ রবিবার দিনের যে ভিডিও, রবিবারের জন্য যে ভিডিওটা বানাবো সেটা আমরা শনিবার দিন রাতের বেলা বা বিকেল বেলা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। আর আমাকে যদি আল্লাহ তৌফিক দেয় ওটা দেওয়ার, আমি অবশ্যই আপনাদেরকে শনিবার দিন ওটা দিয়ে দেবো। এখনই দিলে গরমিল লেগে যাবে। আমরা ওইটার জন্য রবিবারেরটা আমরা শনিবার দিন ইনশাল্লাহ পোস্ট করে দেবো। তো আমাদের এখন উইকলি আর ডেইলির বেসিসে আমাদের এখন পর্যন্ত মোটিভ একটাই, যে মার্কেট আপাতত সেলের দিকে যাচ্ছে, যেহেতু একটা গ্যাপ আছে, গ্যাপটা সে ফিল আপ করবে, এরপরে ডিসাইসিভ মার্কেট মুভ করবে যে সে কি বাই করতেছে না সেল করতেছে। দিস ইজ ম্যাটার। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ আপনাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, সে দোয়া করি। আসসালামু আলাইকুম।